হ্যাপি নিউ ইয়ার। চলো যাই 24 আওয়ার্সে আপনাদের স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা 2024 26শে ডিসেম্বর আমরা ঘুরে এসেছি ধানবাদ স্টেশন থেকে উশ্রী ফলস এবং ভাতিন্ডা ফলস সহ মাইথন এবং পাঞ্চেত ড্যাম সহ বেশ কিছু জায়গা। তারই ভিডিওর বেশ কিছু ব্লগ বা যে ব্লগে আমার এই ব্লগে থাকবে তার বিবরণ, আমরা কি করে ঘুরলাম তার সমস্ত কিছু তথ্য এবং কিভাবে ধানবাদে পৌঁছতে হয় এবং কোথায় আমরা স্টে করেছিলাম তার সমস্ত ইনফরমেশান ভিডিওর শেষে কিন্তু থাকছে। যাই হোক, আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ছিল, যে যার সময় মতো করে পৌঁছে গেছে দলে দলে, যে যার বন্ধুবান্ধব একসঙ্গে। আমাদের এবারে গ্রুপে ছিল 21 জন, তার মধ্যে 2 জন স্যার, 2 জন ম্যাম এবং একটা জুনিয়র টিচারও ছিল। যাই হোক, অলরেডি যে যার ট্রেনে বসে সিট নিয়ে নিজেদের মতো আড্ডা গল্প এবং কেউ না কেউ হয়তো মোবাইল থেকে চোখ সরাতে পারছে না, আবার কেউ কেউ মোবাইল থেকে চোখ সরিয়ে বাইরের দিকে চোখ রেখেছে। আমাদের এই ভ্রমণ যাত্রা এবারে ছিল 2 রাত্রি 3 দিনের। আমরা কোথায় কোথায় কিভাবে ঘুরলাম এবং কেমন করে মজা করলাম আমাদের সঙ্গে থাকুন এবং বাড়িতে বসে উশ্রী ফলস এবং ভাতিন্ডা ফলসকে উপভোগ করুন। সঙ্গে ট্রেন যাত্রা এবং ট্রেনের মধ্যে বিভিন্ন গল্প, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা মজা সবই করলাম, তার এক বিবরণ এই ব্লগে থাকছে। দেখতে দেখতে নিজেদের মধ্যে গল্প আড্ডা এবং সিটে বসে নাচানাচি করতে করতে অলরেডি কিন্তু আমরা পৌঁছে গেলাম ধানবাদ স্টেশনে বিকেল 5টার সময়। 5টা 5-এ আমাদের ট্রেন ঢোকার কথা, কিন্তু বিফোর টাইমে ট্রেন পৌঁছে গেল এবং এখান থেকে আমরা লাগেজগুলো নিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, যেহেতু হোটেলটা খুব কাছে ছিল, আমরা হাঁটতে হাঁটতে কিন্তু হোটেলে পৌঁছে গেলাম। হোটেলের সামনে দাঁড়িয়ে সবাই একটা গ্রুপ ফটোও কিন্তু নিয়ে নিলাম এবং একে একে যে যা রুম নাম্বারগুলো নিয়ে চাবিগুলো নিয়ে যে যা রুমে কিন্তু পৌঁছে গেলাম। হোটেলের লাগেজ রেখে আমরা সবাই কি করলাম, সন্ধ্যাবেলা স্টেশনের কাছাকাছি প্রচুর খাবারের দোকান আছে এবং অসংখ্য ভিড়ভাট্টা আছে, তার মধ্যে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম যে স্টেশন চত্বরটা ঘুরে আসার জন্য। এবং যেহেতু রাতে আমাদের ডিনার করতে হবে, তার জন্য ভালো ভাতের হোটেল, যেহেতু বেশিরভাগ আমরা বাঙালি রয়েছি সেই কারণে ভাত কোথায় পাওয়া যায় সেটাও খুঁজতে কিন্তু বেরিয়ে পড়লাম। এখানে আমরা দাঁড়িয়ে সবাই মিলে কেউ বা চা খাচ্ছি, কেউ বা ওখানকার ফেমাস খাবার লিট্টিও খাচ্ছি। রাতে ঘুম থেকে উঠে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ডে 2তে ঘোরার জন্য। আমাদের আজকের যাত্রার পথ হচ্ছে উশ্রী ফলস। আমরা কী করি, প্রতিদিন বেরোনোর সময় হোটেলের সামনে দাঁড়িয়ে বা কোনো বছর ছাদে দাঁড়িয়ে আমরা একসঙ্গে সবাই এখানে একটা জনগণমন অধিনায়ক অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত কিন্তু সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে করে নিই। তার জন্য আমরা সবাই সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়েছি এবং আমাদের প্রেয়ার শুরু হবে। 2-1 জন আসতে এখনও বাকি আছে। এই প্রেয়ারটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়ব। অলরেডি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের যাত্রাফল। এবারে তোপচাচি, তারপরেই হচ্ছে উশ্রী ফলস। দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম তোপচাচি লেকে সকাল সকাল। এখানে ঢুকতে হলে 4 চাকার জন্য 200 টাকা একটা গাড়ি পার্কিং লাগে। আমরা পার্কিং ফিসটা কেটে নিয়ে অলরেডি ভেতরে প্রবেশ করে গেছি। ভেতরের একটা মনে হবে অপরূপ একটা জঙ্গলময় পরিবেশ, সুন্দর সাজানো শালের বাগান, তার কিছুটা দূর গেলেই দেখতে পাবেন লেক সহ বা পাওয়া যায় পাহাড়। পাহাড়ের একটা চিত্র বা পাহাড়ের একটা ছবি জলে ফুটে উঠেছে, যা অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই তোপচাচি লেক।
তোপচাঁচি থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম মধুবন বলে ঝাড়খণ্ডের আরেকটা জায়গায়। এখানে পাহাড়ের উপরে পরেশনাথ মন্দির রয়েছে, কিন্তু যেহেতু 10 থেকে 12 কিলোমিটার একটা ট্রেকিং করার ব্যাপার আছে, আমাদের সবার পক্ষে সম্ভব নয় ট্রেকিং করা, তাই নিচে যে জৈন বেশ কিছু মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দেখে আমরা কিন্তু অবশেষে এখান থেকে ফিরে যাব। এই মন্দিরগুলো একে একে ঘুরে দেখছি, অপরূপ সব সৌন্দর্য মন্দির। ভেতরে জৈনদের ছবিগুলো আছে, স্ট্যাচুগুলো আছে, বিভিন্ন মূর্তি আছে, সবই পিতলের। এবং জৈনদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে দিগম্বর, একটা শ্বেতাম্বর। এখানে দিগম্বর সম্প্রদায়ের বেশ কিছু চিত্র বা বেশ কিছু জীবন্ত ছবি কিন্তু আমরা দেখলাম। যদি কোনোদিন সম্ভব হয় আপনারা একবার এসে মধুবনে কিন্তু ঘুরে যান, আপনাদের খুব ভালো লাগবে এই মধুবন জায়গাটা। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই স্থল উশ্রী ফলস, এবং সত্যি সত্যি প্রথম দেখাতেই মন ভরে গেল। আর চোখ ফেরানো যায় না এই উশ্রী ফলস থেকে। কত তাড়াতাড়ি মন ভরানো যায়, কি দেখব আর কি দেখব না যেন স্থির করতেই পারছিলাম না। আমাদের সবাই আস্তে আস্তে চলে এলো উশ্রী ফলসের কাছাকাছি এবং তার সৌন্দর্যতাকে উপলব্ধি করতে বা অনুভব করতে চাইলো। কেউ বা জলের মধ্যে স্পর্শ করতে চাইলো এবং নেমেও গেল জলের মধ্যে, কেউ বা সাঁতার দেওয়া শুরু করে দিল। উশ্রী জলপ্রপাত ভারতের ঝাড়খণ্ড রাজ্যের লাঠেহার জেলার অবস্থিত প্রকৃতি প্রেমীদের জন্য একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটি একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যা পল্লল ভূমি ও পাথুরে অঞ্চল দিয়ে প্রবাহিত। উশ্রী নদীর উপর এই জলপ্রপাত গড়ে উঠেছে, যা সাঁওতাল পরগনার একটি বিখ্যাত নদী। এই জলপ্রপাতের উচ্চতা প্রায় 40 ফুট এবং এটি 3টি ধাপে বিভক্ত হয়ে নিচে নেমে আসে। এর আশেপাশের এলাকা ঘন জঙ্গল, পাথরের গুহা দ্বারা পরিবেষ্টিত, যা এই স্থানকে আরও মনোমুগ্ধকর করে তোলে। স্থানীয়দের কাছে এটি একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, বরং একটি পবিত্র স্থান হিসেবেও পরিচিত। উশ্রী জলপ্রপাত রাঁচি থেকে 120 কিলোমিটার দূরে এবং নিকটতম রেল স্টেশন হলো নেটারহাট। রাঁচি থেকে গাড়ি বা বাসে সহজেই এখানে পৌঁছানো যায়। রাস্তায় পথটি বেশ মনোরম এবং জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই উশ্রী ফলসে আসতে। আজকে দ্বিতীয় দিনের আমাদের যাত্রাপথ প্রায় শেষ।
ভ্রমণ প্রায় শেষ। আমরা এবারে ফিরে যাব হোটেলের দিকে। যাওয়ার পথে আমরা একটা জায়গায় এখানে দাঁড়িয়েছি, এখানে নেমেছি। ছোট্ট একটা পাহাড়ে আমরা ট্রেকিং করব, সবাই মিলে একসঙ্গে ওঠার চেষ্টা করব ওই ছোট্ট পাহাড়টাতে। সেই জন্য আমরা এখানে গাড়ি থেকে নেমে পড়েছি। নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে সবাই মিলে কি করে পাহাড়ের উপরে আস্তে আস্তে ওঠা যায়, তার পাহাড়ে চড়ার মজা, পাহাড়ে ওঠার একটা মজা, সবাই মিলে একসঙ্গে কিন্তু উঠব, তার জন্য আমরা নেমে পড়েছি এবং দলে দলে আস্তে আস্তে শুরু করেছি। অলরেডি আমরা ওঠাও শুরু করে দিয়েছি কেউ কেউ, এবং একটা কম্পিটিশনও শুরু করে দিলাম সবার মধ্যে যে কে প্রথম ওখানে উঠতে পারে। এটা করলে কি হয়, তাহলে ওঠার মধ্যে যে একটা আলাদা এনার্জি পাওয়া যায়, কেউ ধীরে সুস্থে উঠবে না, বা যার ওঠার ইচ্ছা নেই তারও কিন্তু একটা ইচ্ছা তৈরি হবে। সেই কারণে প্রথম আমিই শুরু করলাম যে প্রথম কে পৌঁছতে পারে পাহাড়ের ওই মাথার উপরে। অলরেডি দৌড় শুরু করে দিলাম। দৌড় শুরু করতে করতে আমার বেশ কিছু পুরনো এবং নতুন কিন্তু ছাত্র, তারাও দৌড় লাগানো। তাতে দেখা গেল যে আমি কিন্তু অলরেডি 3য় নম্বরে পৌঁছলাম, আর আমার 2 ছাত্র কিন্তু অলরেডি সবার আগে পৌঁছে গেল। পাহাড়ের উপর থেকে এই যে রাস্তা সহ প্রাকৃতিক যে দৃশ্য আমি দেখছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি জানি না আমার এই ক্যামেরার মধ্য দিয়ে কতটুকু দেখাতে পারছি, তো যতটুকু সম্ভব দারুণ একটা সিনারি বা দারুণ একটা দৃশ্য ওই পাহাড়ের উপর থেকে আমরা দেখছি বা দেখানোর চেষ্টা করছি। আর আমরা সবাই মিলে একসঙ্গে এখানে একটা গ্রুপ ফটোও নিয়ে নিলাম। দারুণ লাগলো, দারুণ উপভোগ করলাম আজকে সারা দিনটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায়, তোপচাঁচি থেকে শুরু করে মধুবন থেকে শুরু করে, এবং লাস্টে উশ্রী ফলস, এবং অবশেষে আমরা বিরসামুন্ডা পার্ক হয়ে গাড়িতে বসে বাড়ি ফিরব। আজকের আমাদের ভ্রমণের 3য় দিন। আজকের আমাদের ভ্রমণের জায়গাগুলো হলো মাইথন, পাঞ্চেত এবং সবার শেষে সেই ভাতিন্ডা জলপ্রপাত। এরকম গল্প করতে করতে বাসের মধ্যে আমরা সকাল সকাল একসঙ্গে বসে পৌঁছে গেলাম কিন্তু আমাদের সেই মাইথন বাঁধের সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। বাঁধের উচ্চতা 165 ফুট এবং এটি প্রায় 15,000 একর জুড়ে বিস্তৃত। বাঁধের চারপাশে সবুজ অরণ্য এবং স্বচ্ছ নীল জলরাশি আপনাদেরকে মুগ্ধ করে এবং আমাদেরকে দারুণ মনোমুগ্ধকর করে তুলল। সূর্যোদয় সূর্যাস্তের সময় প্রাকৃতিক সৌন্দর্য দারুণ দেখার মতো। এখানার স্থানীয় লোকদের মুখে গল্প শুনলাম, কিন্তু আমরা যেহেতু পৌঁছেছি 11টার সময়, সেক্ষেত্রে এক অপরূপ সৌন্দর্য। যেহেতু শীতের সকাল, শীতের দিন, বেশ কুয়াশাচ্ছন্ন, তাও তার মধ্যেও বেশ সৌন্দর্য লাগছে। আমরা যেদিকটা এখন দেখছি এদিকটা হচ্ছে পুরো খাদ। একটা সময় এখানে নামা যেত, কিন্তু এর ঠিক উল্টো দিকটা। আমরা বাঁধের উপরে এখন ঘোরাঘুরি করছি, বিভিন্ন ছবি তোলার চেষ্টা করছি। এটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দুটো সীমান্তে অবস্থিত। একদিকে পশ্চিমবঙ্গ এবং উল্টো দিকে হচ্ছে ঝাড়খণ্ড। এই দুটো রাজ্যকে জয়েন করেছে কিন্তু এই মাইথন বাঁধ বা মাইথন ড্যাম। মাইথন বাঁধ শুধু একটা জলাধার নয়, এটি একটা জনপ্রিয় পিকনিকের ভ্রমণ কেন্দ্র। এখানে বোটিংয়ের সুবিধা রয়েছে, যা একটা বড় আকর্ষণ, কিন্তু আমাদের কাছে সময় ছিল না, সেই কারণে আমরা কিন্তু বোটিং করতে পারলাম না। আর যেহেতু অনেকজন আমি নিয়ে এসেছি বা আমরা এসেছি একসঙ্গে, সেই কারণে সবার পক্ষে বোটিং করা সম্ভব নয়। আর এখানে যদি বোটিং করতে আমরা শুরু করি তাহলে কিন্তু আমাদের ভাতিন্ডা ফলস এবং পাঞ্চেত ড্যামটা কিন্তু ঘোরা সম্ভব নয়। ওপারে খাত, এপারে এই যে প্রকৃতির সৌন্দর্য দেখে আমার তো চোখে মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডের কোনো একটা জায়গায় আমি পৌঁছে গেছি। কুয়াশাচ্ছন্ন জলাধার, কুয়াশাচ্ছন্ন জলের মাঝখানে পাহাড়, যা আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে, আপনাকে সৌন্দর্যের পরিণত করে তুলবে, আপনাকে ভালো লাগবে আপনাদের এই জায়গাগুলো। বাঁধের আশেপাশে অবস্থিত ক্যানোয়ান আইল্যান্ড প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য একটা আদর্শ স্থান, যা আমি চ্যাটজিপিটি থেকে কিন্তু নিয়ে তথ্য আপনাদেরকে দিলাম। মাইথন বাঁধের নিকটবর্তী স্থানগুলোর মধ্যে অবশ্যই দেখে নেবেন, সেটা হচ্ছে কালী মন্দির, যা ধর্মীয় দর্শনার্থীদের আকর্ষণ করে।
দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কিন্তু আমাদের দ্বিতীয় এবং তৃতীয় দিনের শেষ গন্তব্যস্থল এবং আকর্ষণীয় গন্তব্যস্থল, আকর্ষণীয় ভ্রমণের জায়গা ভাতিন্ডা ওয়াটারফলস। ভাতিন্ডা জলপ্রপাত প্রকৃতির এক অমলিন সৃষ্টি। ভাতিন্ডা জলপ্রপাত ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলায় অবস্থিত একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক স্থান, যা পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। সেই জনপ্রিয়তার আকর্ষণের টানে প্রকৃতি প্রেমীদের কাছে আকর্ষণীয় করে তুলতে আমরাও পৌঁছে গেছি আমাদের এই ভাতিন্ডা ফলসে। এই জলপ্রপাতটি তার শান্ত পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত। এটা একটা ছোট্ট একটা পাহাড়ি নদীর উপস্থিত, যা প্রায় 30 ফুট উঁচু থেকে জলপ্রবাহ সৃষ্টি করে। বর্ষাকালে এই জলপ্রপাত তার পূর্ণরূপ দেখা দেয়। আমরা যেহেতু শীতকালে এসেছি, যা দেখে বোঝাই যাচ্ছে যে বর্ষাকালে এর চেহারা, এর রূপ কি হতে পারে। আমরা সবাই মিলে চেষ্টা করলাম একে একে করে, কোনো রকম করে। আমাদের কাছে সময় শর্ট ছিল, সন্ধ্যে 6টায় অর্থাৎ 5:50 আমাদের ধানবাদ থেকে ট্রেন হাওড়া ফিরে যাওয়ার জন্য। এই জন্য তাড়াহুড়ো করে আমরা কি করলাম, কোনো রকম করে 10 মিনিট জলের মধ্যে নামার চেষ্টা করলাম। মাথা ডোবানোর জায়গা এখানে নেই, হাঁটু মত পর্যন্ত জল, কিন্তু জলের একটা প্রচণ্ড স্পিড, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণার যে দৃশ্য, যা সত্যি আপনাকে কিন্তু সারা দিনটা উপভোগ করতে সময় কাটিয়ে দেবে এই ভাতিন্ডা ফলস। যখন জলরাশি তীব্র গতিরূপ নিয়ে পাথরের উপর আছড়ে পড়ে, জলপ্রপাত তার পাশে রয়েছে ঘন সবুজ অরণ্য, যা একে আরও মনোরম করে তুলেছে। এখানে পৌঁছানোর জন্য 14 কিলোমিটার দূরে অবস্থিত ধানবাদ স্টেশন থেকে, ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে ট্যাক্সি বা অটো নিয়ে সহজেই এখানে পৌঁছানো যায়। রাস্তায় পথটি অত্যন্ত মনোরম। পথ চলার সময় পাহাড় ও সবুজের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা আপনাকে আনন্দের অনুভূতি জাগাবে। প্রধান আকর্ষণ তার শান্ত পরিবেশ আর প্রাকৃতিক সৌন্দর্য। এই যে আমরা কিছু জন সবাই মিলে নেমে পড়েছে অলরেডি, আমাদের কেউ নেমে পড়েছে গামছা পরে বা ছোট শর্ট প্যান্ট পরে, কেউ এবং আমাদের অন্যান্য যারা মেয়েরা, যারা যে যার মতো বিভিন্ন ধরনের ছবি তুলছে। জলের মধ্যে কেউ তো শুয়েই পড়েছে, কিন্তু শুয়ে থাকা খুব কষ্টদায়ক। জলের যা গতি, জলের যা তীব্র প্রবাহ, তা কিন্তু শুয়ে থাকা যাচ্ছে না। কিন্তু যাই হোক, জলের মধ্যে নেমে সবাই কিন্তু তার আনন্দ উপভোগ করলো। আশেপাশে ট্রেকিং করার সুযোগ রয়েছে। পাহাড়ি পথ ধরে উপরে উঠলে পুরো জলপ্রপাত এবং তার আশেপাশের অঞ্চল এক নজরে দেখা যায়। এই অভিজ্ঞতায় অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অত্যন্ত রোমাঞ্চকর। এই প্রসঙ্গে বলে রাখি, ভাতিন্ডা জলপ্রপাতের সেরা সময় হলো বর্ষাকাল এবং শীতকাল। বর্ষাকালে জলপ্রপাত এর পূর্ণ রূপ দেখা যায় যখন এর জলপ্রবাহ তীব্র হয়। শীতকালে পরিবেশ ঠান্ডা ও মনোরম থাকে, যা ভ্রমণের জন্য আরামদায়ক। আমরা কিন্তু 26 ডিসেম্বর অর্থাৎ 28 ডিসেম্বর 2024 কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম ভাতিন্ডা ওয়াটারফলস দেখার জন্য। ভাতিন্ডা জলপ্রপাত প্রকৃতির কোলে এক অপূর্ব স্থান, যা শান্তি প্রশান্তির জন্য আদর্শ। এর প্রাকৃতিক সৌন্দর্য, ঘন অরণ্য এবং পাহাড়ি পরিবেশ আপনাদেরকে আকর্ষিত করে তুলবে। আমরা এখানে দাঁড়িয়ে সবাই চেষ্টা করলাম একসঙ্গে সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলার। আমাদের যাত্রা প্রায় সমাপ্তের পথে, কারণ আমাদের হাতে আর সময় নেই। 5:50 আমাদের ট্রেন। এই মুহূর্তে ঘড়িতে সময় 4টে বাজে। আমরা ফিরে যাব। ভাতিন্ডাকে টাটা বলে আমরা সবাই একসঙ্গে দল বেঁধে ফিরে চলেছি সেই আমাদের বাস স্ট্যান্ডে, যেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাবে বলে। টাটা ভাতিন্ডা বলে আমরা কিন্তু উঠে পড়লাম এবং আস্তে আস্তে হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেলাম সেই ধানবাদ স্টেশনে। লাগেজ নিয়ে আমরা পৌঁছে গেছি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 6-এ। দেখতে দেখতে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম কিন্তু হাওড়া স্টেশনে, এবং হাওড়া স্টেশন থেকে অবশেষে একটা গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।